ডিসপেন্স করতে পারবে পেশেন্টের জন্য। এখন এই যে আমরা বলছি যে ইটস আ রিটেন অর্ডার গিভেন বাই প্রেসক্রাইবার। Who is prescriber here actually? So a prescriber can be physician, dentist, veterinary doctor, and in special cases or sometimes it can be pharmacist or nurse. তার মানে হচ্ছে প্রেসক্রাইবার বলতে এখানে আমরা বোঝাচ্ছি হচ্ছে একজন ফিজিশিয়ানকে অথবা ডক্টরকে, এবং এখানে ডেন্টিস্টও হইতে পারে এবং ভেটেরিনারি ডক্টর যারা মানে পশু চিকিৎসক যারা আছে তারাও হইতে পারে। সামটাইমস বা স্পেশাল কেসে এটা ফার্মাসিস্ট হইতে পারে অথবা নার্সও প্রেসক্রিপশন দিতে পারে। আচ্ছা, এখন form of prescription যদি আমরা বলি, what is the form of prescription? Prescription can be written, verbal or electronic. And in Bangladesh now electronic prescription in some hospital electronic prescription is available. তার মানে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে কমপ্লেন করি যে ডক্টরের হাতের লেখা বোঝা যায় না, এবং এই হাতের লেখা না বোঝা যাওয়ার কারণে দেখা গেছে প্রেসক্রিপশন ইরর হয়। সো এগুলাকে অ্যাভয়েড করার জন্য যেটা করা হয়, কম্পিউটার টাইপ করে প্রেসক্রিপশন দেওয়ার সিস্টেম আছে এখন বাংলাদেশে। আর এছাড়াও ভার্বালিও বলতে পারে একজন রেজিস্টার্ড ডক্টর, অথবা রিটেন ডকুমেন্ট হিসাবেও সে প্রেসক্রিপশন দিতে পারে একজন পেশেন্টকে। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের ফার্স্টের দিকে যে স্লাইড গুলো আছে সেখানে প্রেসক্রিপশনের ডেফিনেশন দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। If we discuss about the important features of prescription, then there is a two part of prescription mainly. That is, one is for direction towards pharmacist and another is direction toward patient. তার মানে হচ্ছে প্রেসক্রিপশনের দুইটা পার্ট যদি আমরা ডিসকাস করি, প্রেসক্রিপশনে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফার্মাসিস্টের জন্য ডিরেকশন আর একটা হচ্ছে পেশেন্টের জন্য ডিরেকশন। এন্ড here direction for pharmacist is what type of preparation he will prepare for the patient and dispense toward patient। তার মানে হচ্ছে ফার্মাসিস্টের প্রতি এখানে ডেফিনেশন ইয়েটা থাকবে, ডিরেকশনটা থাকবে যে কোন ধরনের প্রিপারেশন সে পেশেন্টের জন্য তৈরি করবে এবং পেশেন্টকে দিবে। এন্ড প্রিপারেশন ক্যান বি ট্যাবলেট, ক্যাপসুল অর পাউডার ফর্ম এটসেট্রা। আর ডিরেকশন ফর পেশেন্ট, এন্ড ডিরেকশন ফর পেশেন্ট কন্টেন মেইনলি ডোজ অফ ড্রাগ, তারপর হচ্ছে ডোজ ইন্টারভেল এন্ড হাউ টু টেক দ্য মেডিকেশন। তার মানে হচ্ছে এখানে পেশেন্টের জন্য যে ইনফরমেশন গুলো থাকবে যে সে কত ডোজ নেবে, কত সময় পর পর সে নেবে ডোজটা, এবং হচ্ছে কিভাবে সে নেবে, এই ধরনের ইনফরমেশন গুলো হচ্ছে থাকবে। আচ্ছা, here is a sample of prescription that we can see here actually. And prescription mainly contain, if somebody asks you what are the parts of prescription, there are mainly three part of prescription, that is heading, body and closing. So at above we see that there is the information of prescriber and information of patient, and that is the heading of prescription. And in heading portion actually it contain the prescriber's information and also patient information. So prescriber's information mainly contain name of prescriber, his address and sometimes his mobile number, and patient information actually contain name of patient, his address, his gender, age, and sometimes date of birth. And date of birth is not actually regular thing or regularly you will see this kind of information. It mainly present in prescription to identify or validate the prescription, whether the prescription is to identification actually mean যে প্রেসক্রিপশনটা হচ্ছে ওই পেশেন্টের কিনা, এই জন্য আমরা ডেট অফ বার্থটা ইউজ করি। তো আমরা বলছি যে প্রেসক্রিপশনের উপরে থাকে হচ্ছে হেডিং পোর্শন, হেডিং পোর্শনে থাকবে হচ্ছে প্রেসক্রাইব। হ্যাঁ বলো স্যার, কথা কেটে কেটে আসতেছে স্যার, তো বুঝতেছি না স্যার কি বলতেছেন। সবাই কি শুনতেছো? তোমার নেটওয়ার্কের প্রবলেম, লিভ করো, লিভ করে আবার জয়েন করো। আচ্ছা, সো বলতেছিলাম হচ্ছে হেডিং পোর্শনে দুই ধরনের ইনফরমেশন থাকবে, একটা হচ্ছে প্রেসক্রাইবারের ইনফরমেশন আর একটা হচ্ছে পেশেন্টের ইনফরমেশন। এখন প্রেসক্রাইবারের ইনফরমেশনের মধ্যে থাকবে হচ্ছে প্রেসক্রাইবারের নেম থাকবে, তার অ্যাড্রেস থাকবে এবং তার ফোন নাম্বার থাকবে। আর পেশেন্টের ইনফরমেশনের মধ্যে থাকবে পেশেন্টের নেম, তার অ্যাড্রেস, তার হচ্ছে এজ, জেন্ডার এবং হচ্ছে সামটাইমস তার ডেট অফ বার্থ থাকবে। এবং এই জিনিসগুলো কেন থাকবে এটা আমরা একটু পরে দেখি, আমরা অলরেডি এগুলো ডিসকাস করছি যে হেডিং, বডি, ক্লোজিং এবং হেডিং এ কি কি থাকবে। আচ্ছা, এখন prescriber information, why prescriber's information is necessary actually? So prescriber's information actually necessary for identify whether the prescription came from
appropriate person or whether the prescription is valid. তার মানে হচ্ছে প্রেসক্রাইবার্স ইনফরমেশনটা দরকার হচ্ছে টু আইডেন্টিফাই যে প্রেসক্রিপশনটা রাইট পারসন থেকে আসছে কিনা, রেজিস্টার্ড কোনো পারসন থেকে আসছে কিনা। কারণ প্রেসক্রিপশনটা যখন কোনো একজন পেশেন্ট নিবে বা সে ইউজ করবে, তখন এটাতে যদি কোনো ধরনের প্রবলেম হয় তখন সে এটা আইডেন্টিফাই করতে পারবে যে কার কাছ থেকে প্রেসক্রিপশন, মানে অ্যাকাউন্টেবল একজন পার্সন থাকবে যাকে তুমি ধরতে পারবে, যে পুলিশ বা কোনো যদি হয় ঝামেলা হয় তুমি ধরতে পারবে যে কার কাছ থেকে সেই প্রেসক্রিপশনটা পাইছে। আর সেকেন্ড থিং যেটা, যে ফোন নাম্বারটা অ্যাকচুয়ালি রিকোয়ার্ড কেন? কারণ হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে যখন একজন পেশেন্ট তোমার কাছে আসবে প্রেসক্রিপশনটা নিয়ে, তো দেখা গেছে যে অ্যাজ এ ডক্টর অনেক সময় দেখা গেছে যেহেতু হিউম্যান বিং, মানে অনেক সময় ভুল করে ফেলে। তো অনেক সময় দেখা গেছে যে রং কোনো মেডিকেশন চলে আসতে পারে, বা দেখা গেছে পেশেন্টের হিস্ট্রিটা ডক্টর ঠিকভাবে শুনে নাই, এই কারণে দেখা গেছে যে পেশেন্টের হচ্ছে অ্যালার্জির কোন সমস্যা আছে, সো ডাক্তার দেখা গেল যে এটা না জেনেই তাকে সালফার কন্টেনিং কোনো একটা ড্রাগ দিয়ে দিছে। বা পেশেন্টের হচ্ছে মনে করো অ্যাজমার প্রবলেম আছে এবং হাইপারটেনশন দুইটাই আছে, কিন্তু তাকে হচ্ছে নন সিলেক্টিভ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হচ্ছে ডক্টর দিয়ে দিছে, এতে করে দেখা গেছে ওইটা নিলে পেশেন্টের দেখা গেছে যে অ্যাজমার সমস্যা দেখা দিবে। সো এই যে এই ধরনের ব্যাপারগুলো যখন তুমি বুঝলা যে না এই ধরনের ইরর হয়েছে, সো তুমি হচ্ছে ফোন দিয়ে পেশেন্ট মানে ডক্টরকে তুমি করতে পারবা, কনসাল্ট করতে পারবা যে এটা চেঞ্জ করবা বা চেঞ্জ করা উচিত, এই ধরনের সাজেশন তুমি দিতে পারবা বা নিতেও পারবা। আর পেশেন্ট ইনফরমেশন অ্যাকচুয়ালি রিকোয়ার্ড টু identify the prescription, and also age and gender, that is important in case of children to determine the dose. তার মানে হচ্ছে এই যে পেশেন্টের যে ইনফরমেশন আছে এর মধ্যে পেশেন্ট ইনফরমেশনটা হেল্প করবে তোমাকে প্রেসক্রিপশনটা আইডেন্টিফাই করতে। ইন দ্য মিন টাইম যেটা করবে সেটা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে মেইনলি যে এজ এবং জেন্ডার যেটা আছে এই দুইটা তোমাদের সাহায্য করবে কি করতে, তার ডোজ ডিটারমাইন করতে, কারণ যেহেতু ডোজটা এজের সাথে এবং জেন্ডারের সাথে ভ্যারি করে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। ওকে, সো এই জিনিসগুলো অলরেডি আমাদের আছে। আর ডেট, হোয়াই ডেট ইজ ইম্পর্টেন্ট? ডেট ইজ ইম্পর্টেন্ট মেইনলি টু আইডেন্টিফাই whether the prescription is new one or old one. অনেক সময় দেখা গেছে যে মানে পেশেন্ট হচ্ছে তোমার পুরাতন প্রেসক্রিপশন নিয়ে চলে আসে ওষুধ নেওয়ার জন্য। এখন দেখা গেছে ওই যে 3 বছর আগে সেই ওষুধটা খাওয়ার পর ভালো হয়েছে, তো 3 বছর পরে আচ্ছা এটা খাওয়ার পর তো 3 বছর আগে ভালো হয়েছিলাম, এখন আবার যাই এই প্রেসক্রিপশনটা নিয়ে ওষুধ নিয়ে আসি, এই ধরনের একটা ব্যাপার থাকে। and in this case medication error can occur actually. So এইটা আইডেন্টিফাই করার জন্য ইউ ক্যান ডেট ইজ ইম্পর্টেন্ট, এন্ড সামটাইমস অলসো ডক্টর সাজেস্ট পেশেন্ট that you take this medication for 15 days. If the symptom remain, then you will continue this drug for another 15 days. তার মানে এখানে যে ইনফরমেশনটা দিল যে তুমি এই ওষুধটা 15 দিন খাবা, ফিজিশিয়ান বলে দিল, খাওয়ার পরেও যদি তোমার সিমটম থেকে যায় বা ডিজিজটা থেকে যায় তাহলে তুমি আবার 15 ডেজ পরে 15 ডেজ ওষুধটা কন্টিনিউ করবা। সো এই যে ইনফরমেশনটা যে তুমি একবার 15 দিন কন্টিনিউ করে আবার থেকে গেলে আবার 15 দিন কন্টিনিউ করবা, দিস ইনফরমেশন ইজ নোন এজ রিফিল ইনফরমেশন। ঠিক আছে, সো টু ট্র্যাক দিস রিফিল ইনফরমেশন ডেট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং রিফিল ইনফরমেশন ডক্টর উইল রাইট at the bill of prescription that we will see later of our presentation, but data mainly help করবে to identify whether the prescription is new one or another thing. Where date is important, that is follow up. Follow up is অনেক সময় ডাক্তাররা বলে দিবে যে দেখবা যে এই 15 দিন পর আবার আসবেন, সো 15 দিন পরে সে আসলো কিনা ডক্টর এটা ট্র্যাক করতে পারবে যে প্রেসক্রিপশনের ডেট দেখে। এবং আরেকটা ব্যাপারও থাকে বাংলাদেশে দেখবা, সেটা হচ্ছে 15 দিনের মধ্যে বা 2 মাসের মধ্যে প্রেসক্রিপশন নিয়ে আসলে 500 টাকার জায়গায় 300 টাকা ভিজিট নেওয়া হবে, এই টাইপের অফার থাকে ডক্টরদের। তো এই ব্যাপারগুলো থাকে হচ্ছে প্রেসক্রিপশন ডেটের জন্য আর কি, ডেটটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই। আচ্ছা, দ্যাট ইজ দেন main part of prescription is body, and body consists of 4 part, that is superscription, inscription, subscription and signature বলা হয় এটাকে। So what are these parts that we will see one by one? So first thing, that is superscription. Superscription is actually RX. RX is written after the heading part of prescription, that we, if we go back to our presentation, then we will see that here we can see that the RX is written, and RX is a Latin word which means take thou, or by the name of God I am giving this
সামথিং লাইক দ্যাট অ্যাকচুয়ালি, রিলিজিয়াস ম্যাটার্স অ্যাকচুয়ালি। যে আরএক্সটা হচ্ছে হেডিংস এর নিচে থাকে, এবং এই আরএক্সটার একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে টেক দাও বলা হয়, তার মানে হচ্ছে ইউ টেক। এন্ড এটা অ্যাকচুয়ালি বাই দ্য নেম অফ গড ইউ আর প্রেসক্রাইবিং সামথিং, এই টাইপের জিনিস বোঝায় আর কি, ঠিক আছে? ওকে, দেন after superscription there is another part, that is inscription. Inscription actually list of medication with their strength. That means after Rx, doctor will write the list of medicine with their strengths. Say for example, paracetamol 500 milligram or domperidone 5 milligram, Navamox 250 milligram. Medicine name with strength. This portion is known as inscription, and it is the list of medication that is written by prescribers, and it present below Rx. ঠিক আছে, তার মানে হচ্ছে ইনস্ক্রিপশনটা হচ্ছে Rx এর নিচে থাকবে, এটা হচ্ছে লিস্ট অফ মেডিকেশন, এবং যেখানে হচ্ছে তোমার কি থাকবে, মেডিসিন উইথ দেয়ার স্ট্রেংথ লেখা থাকবে। যেমন হচ্ছে বললাম প্যারাসিটামল 500 মিলিগ্রাম। আচ্ছা, আফটার দ্যাট we will see subscription, and subscription is the direction for pharmacist and or pharmacist or dispenser who will dispense the prescription, and it mainly contain the short form of dosage form with the number of unit that will dispense to the patient. That means হচ্ছে কি, যে এটা হচ্ছে কি ডিসপেন্সার অথবা ফার্মাসিস্টের প্রতি হচ্ছে একটা ডিরেকশন, এবং এই ডিরেকশনটা মেইনলি হচ্ছে দেওয়া হয় হচ্ছে এখানে যে যে পার্ট গুলা থাকবে সেটা হচ্ছে শর্ট ফর্ম অফ ডোজেস ফর্ম। তার মানে হচ্ছে ট্যাবলেটের ক্ষেত্রে হচ্ছে ট্যাব লেখা থাকবে, ক্যাপসুলের ক্ষেত্রে ক্যাপ লেখা থাকবে, তারপর লিকুইড সিরাপের ক্ষেত্রে LIQ লেখা থাকবে উইথ নাম্বার অফ ইউনিট দ্যাট উইল ডিসপেন্স টু দ্য পেশেন্ট। তার মানে হচ্ছে এই যে ব্র্যাকেটে দেখো আমার প্রেজেন্টেশনে, যে দেয়ার ইজ 15 ইন দ্য ফার্স্ট ব্র্যাকেট। সো হেয়ার এটা মানে হচ্ছে যে 50টা ট্যাবলেট হচ্ছে দেয়া লাগবে ক্যালসিয়াম 500 মিলিগ্রামের ট্যাবলেট ফর্ম আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেকশন ফর ফার্মাসিস্ট ও ডিসপেন্সার যাই বলি। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সিগনেচুরা, এন্ড সিগনেচুরা ইজ দ্য ডিরেকশন ফর patient, and it is also present or also given in an abbreviated form, like here we can see that is easy পরে 1 TDS, তার মানে হচ্ছে 1 tablet thrice a day। এটার মানে হচ্ছে TDS মানে হচ্ছে 1 tablet thrice a day, and we will see different short or abbreviated form in our later presentation or in our next class, but this is also very important. But in our country, doctor actually give the instruction toward patient by providing 0 plus 1 plus 0 or 1 plus 1 plus 1, this type of নাম্বারিং। তার মানে হচ্ছে বাংলাদেশের ডক্টররা যেভাবে পেশেন্টকে ইনস্ট্রাকশন দেয় সেটা হচ্ছে, যেমন দেখবা যে ওষুধের নিচে লেখা থাকে 1 plus 0 plus 1, 0 plus 0 plus 1, এই টাইপের ইনফরমেশন দেওয়া থাকে, দেখছো মনে হয় সবাই। Yes, sir. আচ্ছা, এর মানে হচ্ছে যেমন 1 plus 1 plus 1 মানে হচ্ছে সকাল বিকাল সকাল দুপুর রাত 3 বেলা একটা একটা করে খাবে। 0 plus 0 plus 1 তার মানে হচ্ছে সকালেও খাবে না, দুপুরেও খাবে না, রাতে একটা খাবে। সো এটা হচ্ছে বাংলাদেশে প্র্যাকটিস, বা এটা একটা প্র্যাকটিস বাই হুইচ ডক্টরস আর গিভিং instruction to the patient actually how to take this medication. And last part of prescription is closing, and closing actually contain prescriber signature and refill instruction. Prescriber signature, we already know that why prescriber signature is important actually. The prescriber signature help you to identify whether the prescription came from a valid person or not. তার মানে হচ্ছে প্রেসক্রাইবার ইনফরমেশনটা তোমাকে হেল্প করবে যে একটু আইডেন্টিফাই করতে যে প্রেসক্রিপশনটা কোন একটা ভ্যালিড পারসন থেকে আসছে, ওয়েদার এটা কোন একটা আননোন পারসন থেকে আসছে, and you can take action if there any wrong medication or medication error occur actually. So this kind of thing help us to validate the prescription source. And another information that will present at the very end of prescription is refill instruction, that we will already discussed at our previous part of presentation, that what is refill instruction. So is there any confusion or question regarding? স্যার সেকেন্ড স্লাইডে একটু যাবেন স্যার। ওকে, যাচ্ছি, দাও জাস্ট a minute. সেকেন্ড স্লাইড, দ্যাট মিন্স এটা হ্যাঁ, দিস ইজ সেকেন্ড স্লাইড। এইটা নাকি এর আগেরটা?
নেক্সট স্যার, তারপরে স্যার ওকে, হ্যাঁ বলো। আরেকটা স্লাইড পরে স্যার। ওকে, হ্যাঁ এটা না স্যার, এটার পরে স্যার। আচ্ছা স্যার ওই যে প্রেসক্রিপশন আছে স্যার, যে সাইডটাতে ছিল স্যার, দাব স্যার, ওই সাইডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ স্যার, এখানে স্যার স্যার ইনস্ক্রিপশন এবং স্যার সাবস্ক্রিপশন, স্যার দুইটাই তো স্যার আমার কাছে একই মনে হয় স্যার। ও, ইনস্ক্রিপশন আর হচ্ছে কি সাবস্ক্রিপশনের কথা বলতেছো তাই তো? জি স্যার। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করতেছি, স্লাইড গুলোতে যায়া দেখি, ঠিক আছে? যেমন ইনস্ক্রিপশনটা হচ্ছে দুইটা পার্ট, দেখো এখানে শুধু আমি তোমাকে যদি পরের স্লাইডটাতে দেখাই, তোমার এখানে হচ্ছে ক্যালসিয়াম 500 মিলিগ্রাম, দিস ইজ ইনস্ক্রিপশন, ঠিক আছে? আর সাবস্ক্রিপশন হচ্ছে ট্যাব আর হচ্ছে ব্র্যাকেটের 50, যেটা ওইটা। মানে জি স্যার। এইখানে তোমার ধাপগুলো এমন না যে স্টেপ ওয়াইজ আসবে, একটার নিচে একটা, একটার নিচে একটা, এই টাইপের না। ব্যাপারটা হচ্ছে পার্ট, যে কোন পার্টটা কাকে ইন্ডিকেট করে করা, কেন করা, প্রত্যেকটা এইভাবে করা। ইটস নট অ্যাবাউট জাস্ট যে ধাপ ওয়াইজ, স্টেপ ওয়াইজ রাইটিংস, নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। মানে এটা হচ্ছে জাস্ট তোমার ক্যালসিয়াম 500 মিলিগ্রাম, দিস ইজ ইনস্ক্রিপশন, ট্যাব 50, দিস ইজ সাবস্ক্রিপশন। গুড কোশ্চেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন? একটা হচ্ছে স্যার, একটা হচ্ছে স্যার বিমান বোঝাচ্ছে, আরেকটা হচ্ছে ট্যাবলেট না ক্যাপসুল, এটা হ্যাঁ কোন হ্যাঁ হ্যাঁ, ফর্মে আসছে সেটা বলবে। ফর্ম প্লাস হচ্ছে ইউনিট, এটা হচ্ছে সাবস্ক্রিপশন। ফর্ম প্লাস ইউনিট, ইউনিট বলতে বোঝাচ্ছে হচ্ছে 50টা দিবা না 100টা দিবা, 1 বোতল দিবা নাকি 2 বোতল দিবা, দিস ইজ ইউনিট। আর ট্যাবলেট দিবা, ক্যাপসুল দিবা, এটা হচ্ছে ফর্ম। এই দুইটা হচ্ছে সাবস্ক্রিপশন। কোন ড্রাগ দিলা, কত স্ট্রেংথের দিলা, দিস ইজ ইনস্ক্রিপশন। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিছু প্রেসক্রিপশনে ডক্টর ডিজিজের নাম লেখা যায়, মানে কি প্রবলেম হয়েছে ওইটা লেখা এটা যায়, পাশে ওটা কোন থাকে পার্টে সিসি তে, যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সিসি তে থাকবে, এটা হচ্ছে তোমার ইসে থাকবে, এটাকে বলা হয় হচ্ছে তোমার কি বলে, তোমার হচ্ছে সুপারস্ক্রিপশনের পোর্শনে থাকবে আর কি। এটা হচ্ছে পাশে থাকে, মেইনলি সিসি আকারে লিখে দেয় আর কি, যে কোন পোর্শন ইয়া থাকবে। মানে এটা ডক্টর নিজের সুবিধার জন্য করে আর কি। আর কোনো কোশ্চেন? প্রেসক্রিপশনের অনেক পার্ট আরো আছে, মানে তুমি সাব ডিভাইড করতে গেলে যেমন এটার আরো কমপ্লেক্স ব্যাপারও আছে, মানে আরো অনেক হিজিবিজি টাইপের, যে প্রত্যেকটা পার্টে আবার অনেক ইনফরমেশন কে জাস্ট, এটা হচ্ছে ইন জেনারেল তোমার জাস্ট মেইন জিনিসগুলা, যে যেটা অ্যাজ এ ফার্মাসিস্ট তোমার প্রায়োরিটি, নট ডক্টর। মানে ডক্টরের প্রায়োরিটি তো অন্য জিনিস, ডক্টরের তো হচ্ছে ডায়াগনোসিস প্রায়োরিটি। উনি হচ্ছে ওই সিসি দিয়ে হচ্ছে তোমার সাইন সিমটম লিখবে, টেস্ট লিখবে, এটা হচ্ছে পাশে বাম পাশে নরমাল লেখে, ওটা হচ্ছে ডক্টরস, অ্যাকচুয়ালি ডক্টরের পার্ট বলা যায় কাইন্ড অফ। আর কোনো কোশ্চেন কারো আছে? ওকে, সো আর লাস্ট thing if we see, that is prescription writing, who can prescribe actually. So we already discussed this thing actually, who can prescribe, and we already told that the physician, dentist, veterinary doctors, and in some cases, special cases, pharmacist, nurse, and physician assistant can write the prescription, and in most of the cases they can actually prescribe OTC or over the counter drugs, or suggest actually the, whether pharmacists mainly actually play the role to suggest doctors that whether there is another alternative or available or not. This kind of information he can share with doctors, but most of the cases, first 3% who can actually write the prescription. সো এইটুকুই থাক আজকে আর কি, ঠিক আছে? নেক্সট দিন আমাদের এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, স্পেশালাইজড ফার্মাসিউটিক্যাল। জি আচ্ছা স্যার। একজন কোশ্চেনটা করো একজন, আর যারা ওই যে জি স্যার করতেছে অ্যাটেন্ডেন্স দিয়ে যাবে, অ্যাটেন্ডেন্স রেখে যাও না, আজকে অ্যাটেন্ডেন্স হচ্ছে ইবিতে নিব। হ্যাঁ বলো, কি কোশ্চেন ছিল? স্যার স্পেশালিস্ট ফার্মাসিস্ট বলতে কি বোঝানো হচ্ছে এখানে?
আচ্ছা, স্পেশাল কেস বলতে বোঝানো হচ্ছে যেমন তোমার এখানে যদি বলি, যেমন তোমার কি বলে এই যেমন আমরা বললাম তো যে ওটিসি ড্রাগের কথা বললাম, যে তোমার কোন একজন পেশেন্টের, যেমন মনে করো কারো ওটিসি ড্রাগ বলতে এখানে হইতে পারে যে যেমন কৃমির ওষুধ। কোন একজন ডক্টর মানে একজন ফার্মাসিস্ট সে কি করতে পারে, একজন ইয়াকে কি কৃমির ওষুধ প্রেসক্রাইব করতে পারে। ঠিক আছে, যে তুমি এটা নাও, অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, অনেক অপশন আছে, বাট এটা বেস্ট, তুমি এটা নাও। এই যে সাজেশন, মানে স্পেশাল কেস বলতে বোঝাচ্ছে হচ্ছে হি ইজ হ্যাভ নো, কি বলা যায়, অথরিটি টু প্রেসক্রাইব অ্যাকচুয়ালি। বাট ওটিসি ড্রাগ যেগুলার কোনো ক্ষতি নেই, বাট ওটিসির তো অনেক অপশন আছে, এবং ওটিসির অনেক দেখা গেছে অনেকগুলার অনেক ধরনের সাইড এফেক্ট আছে বা আছে। সো ওই ক্ষেত্রগুলাতে সে হচ্ছে তোমার কি করতে পারবে, প্রেসক্রাইব করতে পারবে। আদারওয়াইজ সে আরেকটা জিনিস থাকতে পারে, যেমন ফার্মাসিস্টের অনেক ক্ষেত্রে তোমার বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে, যেমন ফিজিওথেরাপি ট্রেনিং বা স্পেশাল কোনো ট্রেনিং তার থাকতে পারে। সো ওই ক্ষেত্রগুলোতে সে হচ্ছে ফিজিওথেরাপি রিলেটেড কোনো থেরাপি সে হচ্ছে প্রেসক্রাইব করতে পারে। সো প্রেসক্রিপশন ইজ নট অ্যাবাউট জাস্ট রাইটিং ড্রাগস অর নেম অফ মেডিকেশনস, দিস কাইন্ড অফ থিং। এরকম না ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে সে অন্যান্য জিনিসও প্রেসক্রাইব, ইভেন হি ক্যান প্রেসক্রাইব সাম লাইফ স্টাইল অর ফুড, হি ক্যান অলসো প্রেসক্রাইব দিস কাইন্ড অফ থিংস। সো এই ধরনের কেসগুলোতে সে কিন্তু একবার স্পেশাল কেস যেগুলো হচ্ছে তোমার মানে তার অধীনে না, সেই ধরনের জিনিসগুলোতে সে হচ্ছে প্রেসক্রাইব করতে পারবে না। বাট এই যে সামটাইমস ওটিসি ড্রাগ গুলো সে লিখতে পারবে। আচ্ছা, আর কোনো সাজেশন নাই? অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি তোমাদের হচ্ছে নেক্সট দিন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আমাদের আর অল্প কিছু বাকি আছে। নেক্সট দিন বলতে কালকেই শেষ হয়ে যাবে। তো এরপরে স্যার হচ্ছে আমরা, হ্যাঁ স্যার প্রেসক্রিপশনে হাতের লেখাটাই তো স্যার বোঝা যায় না স্যার, এটাই তো মেইন সমস্যা। এটা ওভারকাম করার জন্য এখন ইলেকট্রনিক যে প্রেসক্রিপশন ওইটা নিয়ে আসা হচ্ছে আর কি, বা হয়েছে অলরেডি। অনেক জায়গাতেই হয় যে তোমার টাইপ করে, ইভেন এটা টাইপ করে পেশেন্টের হাতেও দেওয়া হয় না, এটা টাইপ করে দেখা গেছে হসপিটাল, যদি হসপিটালে হয় তাহলে ডক্টর হসপিটালের ট্যাগ প্রেসক্রিপশনটা লিখবে, লিখে সে এটাকে মেল করে দিবে হসপিটালের মানে ফার্মেসিতে। প্রত্যেকটা হসপিটালে এটা ফার্মেসি থাকে নিজস্ব। সো ওই ফার্মেসিতে সে এটা মেল করে দিবে, এবং ওই ফার্মেসিতে যে ফার্মাসিস্ট থাকবে সে এই প্রেসক্রিপশনটা রিসিভ করে তারপর সে এটা ডিসপেন্স করবে, যাতে করে ইন বিটুইন তুমি একটা রিটেন প্রেসক্রিপশন তো ইন বিটুইন মানে হওয়ার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না। বাট একটা যখন টাইপ করা থাকবে তখন ব্যাপারটা তুমি চাইলে অনেকেই এডিট করতে পারে বা মডিফাই করতে পারে। সো এই ধরনের প্রবলেম অ্যাভয়েড করার জন্য যেটা করা হয় যে ডিরেক্টলি দোকানে বা হসপিটালের মধ্যে যে ফার্মেসি থাকে সেখানে হচ্ছে মেল করা হয়। ওকে, সো নেক্সট এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে হচ্ছে আমরা একটা কুইজ নিব। কুইজটা হবে ফার্স্ট চ্যাপ্টারের উপরে, আমরা যেটা পড়াইছি ফার্মেসি প্রফেশনের উপরে। আজকের ভিডিও লেকচারটা যেহেতু রেকর্ড করা যায় নাই, দ্যাটস ওয়াই স্যার ভিডিও আমি লেকচারটা। record করেছি। হ্যাঁ, রেকর্ড স্যার আমি করছো? record করেছি। জি স্যার। আচ্ছা গুড, তুমি হচ্ছে আমাকে এটা মেল করে দিবা, আমি হচ্ছে এটা দেবো, তাহলে ইউটিউবে আপলোড দিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকে রাতের মধ্যে হয়তোবা। আর তোমাদের জন্য একটা প্রেসক্রিপশনের চ্যাপ্টারে একটা কোশ্চেন অলরেডি দেয়া আছে, রেকর্ডিংটা অফ করে দিতে পারো ইফ ইউ ওয়ান্ট। যে সেখানে হচ্ছে তোমার একটা কোশ্চেন অলরেডি দেয়া আছে, সো ওই কোশ্চেনটা সবাই পার্টিসিপেট করবা কোশ্চেন অ্যান্সার ফোরামে গিয়ে। আর পার্টিসিপেট করাটা কেন দরকারি, এটা হচ্ছে কারণ আমি বারবার বলতেছি